বুদ্ধিমান, হিংস্র ও প্রভুভক্ত, ৩ কারণে দুনিয়া জুড়ে সেরা পোষ্য প্রাণীর তালিকায় নাম রয়েছে জার্মান শেফার্ডের। মালিকের জীবন রক্ষায় এরা নিজের জীবন পর্যন্ত বিলিয়ে দিতে পারে। সাধারণত ধনাঢ্য ও ক্ষমতাবানরা এই প্রাণী পোষে। অবিশ্বাস্য হলেও সত্য, রাজধানীর দক্ষিণখানের বাইদ্যা বস্তিতে মিলেছে দুটি জার্মান শেফার্ড। কুকুর দুটির মালিক কুখ্যাত মাদক ব্যবসায়ী ঠোঁটকাটা আলতাফ। মঙ্গলবার গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে আটক করা হয় আলতাফ ও তার ২ সহযোগীকে। কথা বলবো বেসিক্যালি ঠোঁটকাটা আলতাফ নামে একজন কুখ্যাত সন্ত্রাসীকে নিয়ে। তো বেসিক্যালি যে ঘটনা হয় যে ৫ই আগস্ট উত্তরার পুলিশ স্টেশনে বিরাট একটা ম্যাসাকার হয়। আমরা অনেকেই কম বেশি সে সম্পর্কে জানি, এবং এই অবস্থায় বিভিন্ন রকমের অস্ত্র এবং আরও জিনিসপত্র এই উত্তরার বাইদ্যা বস্তিতে সংরক্ষণ করা হয়, এবং এইখান থেকেই বেসিক্যালি এই ঠোঁটকাটা আলতাফকে গ্রেফতার করা হয়। এবং সবচেয়ে রহস্যময় ব্যাপার হলো তারকে আটক করার সময় তার কাছে বিভিন্ন রকমের অস্ত্র এবং 2টা জার্মান শেপার্ড পাওয়া যায়, উইচ ইজ মানে রিয়েলি কনসার্নিং। কীভাবে এত কি বলবো হাইব্রিড কুকুর এবং আর সবচেয়ে বড় কথা যে অস্ত্র, এই জিনিসপত্রগুলো কিভাবে সংরক্ষণ করলো উইদাউট এনি সাপোর্ট। তার মানে বুঝতে হবে যারা প্রিভিয়াস সরকারের দোসর ছিল তারা কোনো না কোনোভাবে এদেরকে সাপোর্ট দিত, এবং এরা আসলে একটা পাজল পিস। এদের আসলে খুব একটা ইনফ্লুয়েন্স ছিল না, এদেরকে যা বলা হতো ওরা তাই করতো, কিন্তু এর কোনো প্রপার রিয়াকশন বা প্রপার এফেক্ট এতদিন ওদের মধ্যে পড়ে নাই। যে বস্তির ভেতরে আলতাফের ছিল বিলাসী জীবন। গিটার, একতারা, টিভি, ফ্রিজ, ওয়াইফাই সহ আধুনিক সব সুবিধার বাংলো বাড়ি দেখে বোঝার উপায় নেই বস্তির ভেতরে এমন জীবনযাপন করা সম্ভব। উত্তরার দক্ষিণখানের ৮ নম্বর রেলগেটের আশপাশ ঘিরে ৩টি বস্তি। অপরাধের অভয়ারণ্য হিসেবে স্থানীয়দের কাছে এগুলোর পরিচিতি রয়েছে। কারণে তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গিয়েছে, বাট বর্তমানে বাংলাদেশ আর্মি তাদের দায়িত্ব পালন করছে, এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এসব যারা অবৈধ অস্ত্র যারা সংরক্ষণ করছিল তাদেরকে আইনের আওতায় আনছে, যেটা স্বস্তি যোগায়। এবং এই ঠোঁটকাটা আলতাফ বিভিন্ন মাদক মামলা এবং কিশোর গ্যাংয়ের হোতা হিসেবে অনেকের কাছে পরিচিত, এবং তার নামে নাকি আরও 10টি মামলা রয়েছে, যেটা অনেক বেশি কনসার্নিং। কিন্তু কেন এতদিন তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয় নাই, এটা বর্তমানে বা প্রিভিয়াসলি আইনের যে দুর্বল অবস্থা সেটাও রিপ্রেজেন্ট করে। তো আমরা অ্যাজ এ নর্মাল পাবলিক সিটিজেনের একটা বিহিত চাই, এবং সেফটির জন্য আর্মি যে ধরনের স্টেপ নেবে সেগুলোকে আমরা সাধুবাদ জানাই। সো আমার ভিডিওটার মেইন পারপাসটাই ছিল এই জিনিসটিকে সবাইকে অ্যাওয়্যার করা, এবং সামথিং আমরা যদি আশেপাশে এরকম টাইপের কোনো ইনফরমেশন পাই, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন অনেক অ্যাক্টিভ আছে, তাদেরকে আমরা এই ধরনের ইনফরমেশন দিয়ে সাহায্য করব। সো আজকের ভিডিওটার মেইন পারপাসটা হয়তো আপনাদেরকে বুঝাতে পেরেছি। এমন কন্টেন্ট আমি সামনে আরও নিয়ে আসবো। নতুন হয়ে থাকলে ডোন্ট ফরগেট টু হিট দিস সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।